হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজছে 7:45 আর আজকের ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করছি। তো আমি এখন রেডি হচ্ছি। আমার 30 উইকস যে 34 উইকস যেহেতু রানিং চলছে, তো এখন ডক্টর আমাকে কিছু ব্লাড টেস্ট দিয়েছে, তো সেই টেস্টগুলোই করতে যাব। তো তোমরা আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। তো ফাইনালি রেডি হয়ে ঘরটা লক করে আর কি বেরোচ্ছি। আমি তো আগেই বলেছি আজকে আমার অনেক টেস্ট আছে, ব্লাড টেস্ট আছে, তারপরে এরপরে ফাইনাল 34 উইক্সের একটা আল্ট্রাসোনোগ্রাফিও হবে। তো যাচ্ছি এবার টেস্ট করাতে। এই সময় এত গরম, বেরোতে ভালো লাগে না, তবুও কিছু করার নেই। যে টেস্টগুলো দিচ্ছে সেগুলো নিয়মিত করানো খুব দরকার, মানে ডাক্তারের পরামর্শ মতো চলা খুব দরকার। তো ফাইনালি আমি চলে এসেছি, আমার নাম রেজিস্ট্রেশনটা করাতে গেছে আর আমি ওয়েট করছি। তো সেই সময় দেখো আমি বসে বসে আমার বেবি কেমন কিক করছে সেটাই আমি আর কি ফিল করছি এবং খুব ভালো লাগছে। তো ফাইনালি আমার ডাক পড়ে গেল আর আমাকে রুমে ডাকা হলো। তো একটা সময় ছিল যখন আমি সিরিঞ্জ দেখলেই ভীষণ কান্নাকাটি করতাম, আর এখন যেন কীরকম নির্বিকার হয়ে গেছে। ভীষণ মানে বেবির আনন্দে সমস্ত কষ্ট যেন কষ্টই মনে হয় না। আমি জানি যারা মা হতে চলেছে বা যারা মা হয়েছে তাদের সঙ্গে এই অনুভূতিটা হয়েছে। তো এখানে আমার ব্লাড নেওয়া হচ্ছে আর ও বাইরে থেকে আমার সেই ভিডিওটা করেছে আর কি। তো এখন কিছুই মনে হয় না, এখন শুধু মনে হয় যে যেটা করলে আমার বাচ্চা ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আমি সেটাই করব। তো ফাইনালি আমার ব্লাড টেস্ট হয়ে গেল, রিপোর্টটা বললো পরের দিন দেবে। আর এবার আর কি সব কাগজপত্র নিয়ে নেমে যাচ্ছি। আর যেহেতু সকাল থেকে কিছু খাইনি, তো ভীষণ খিদে পেয়েছিলো। আমি বললাম চলো বাইরে গিয়ে কিছু একটু খাই। তো এই খাওয়া দাওয়া করলাম আর ভিডিওটা এরপরে কিছু করতেও পারিনি বড়, কারণ ভীষণ টায়ার্ড লাগছিলো। তো ভিডিওটা আমার এইটুকুই। তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট করো আর সঙ্গে থেকো।